নকশা একটি আর্ট স্কুল এবং আমি সেই নকশার কর্ণধার। আমার এই নকশার আন্ডারে আরও অনেকগুলো স্কুল আছে, কলকাতার বহু জায়গায় আছে। তাদের টিচারও আলাদা আলাদা রয়েছেন এবং ওনারাও নিজেরা কাজ করে, আমাদের বন্ধুস্থানীয় তারাই। সেখানকার কিছু বাছাই করা কিছু ছাত্রছাত্রীদের নিয়ে আজকে এটা করা। মূলত আমাদের নকশার একটা অনেকগুলো দিক আছে, তার মধ্যে একটা দিক হচ্ছে এইটা। আমরা এই এক্সিবিশনটা বছরে একবার করি, কিন্তু এই বছরে 2024-এ দুবার হবে। কারণ এটি হচ্ছে একটু বড়দের আর একদম ছোটো ছোটোদের জন্য, সেটা হচ্ছে অক্টোবর মাসে হবে। তা মূলত এটা হচ্ছে যে ছবির যে কোয়ালিটি, যে সেগুলো আমাদের যে শেখানো হচ্ছে সেটা কেন হচ্ছে, কী জন্য হচ্ছে, সেটা শুধুমাত্র আমাদের মাধ্যম দিয়ে না, অন্য কারোর মাধ্যম দিয়েও সেগুলো তারা যেন শুনতে পারেন। এবং সাধারণ মানুষ যাদের সামনে ছবিটা এক্সিবিট হচ্ছে তারা কি বলছে, স্টুডেন্টদের উদ্দেশ্যে তারা কী বলছে, যে ছবিটা আরও ভালো হওয়া উচিত ছিল না, আরও একটু কাজ করা উচিত ছিল, সেগুলো প্রত্যেককে ওদেরকে শোনা দরকার আছে। এবং বছরে সারা বছর তো তারা আমাকে দেখছে, আমাদের টিচারদের দেখছে, কিন্তু কী হয়, আননোন পার্সনদের চোখেও কী লাগে সেটাও তাদেরকে জানা উচিত। সেই মূলত সেগুলো দিয়ে আমরা চিন্তাভাবনা করি, এটা করি আরও নিজেরা যেন আরও ভালো ছবি আঁকতে পারে, আঁকার চেষ্টা করতে পারে, তার জন্য এই এক্সিবিশনটা। এরা খুব আন্তরিকভাবে কাজ করে এবং ছোটদের খুব আন্তরিকভাবে শেখায়। আজকে ওদের আমন্ত্রণে আমরা যে এসেছি, আমাদের সাথে অনেক দিনের পরিচয়, কিন্তু ওরা যে ভালো কাজ করে সেটাও আমরা জানি। আর প্রত্যেকটি ছবি দেখবেন, ছবির মধ্যে একটা গভীরতা আছে, ডেপথ আছে, মানে শিখে যে শেখাচ্ছে সেটা রয়েছে। এবং ছবির মধ্যে যে রৈখিক টানগুলো, তারপরে টোন, যেটা মিডল টোন, ডার্ক টোন এবং হোয়াইট টোন যেটা রয়েছে, হোয়াইট টোনগুলো, ওয়াটার কালারগুলো খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে। এরা খুব আন্তরিকভাবে কাজ করে এবং আন্তরিকভাবে শেখায়। ছবি আঁকাটা তো একটা সাধনা, এটাও যেমন গান বাজনা নাচ এই সমস্ত একটা আর্ট, তেমনি ছবিটাও একটা আর্ট এবং অনেক সিরিয়াস একটা আর্ট, এবং তার জন্যে অনেকখানি সময় দিতে হবে এটার পেছনে। হ্যাঁ, তো আর এই অধ্যবসায়ের মধ্যে দিয়েই চলতে হবে। যদি গাফিলতি করা হয় তাহলে এটাকে অ্যাচিভ করা যাবে না। আমি যখন এখানে জয়েন করিনি, যখন এই স্কুলে আমি শিখতাম না, তখন এরকম এক্সিবিশন আমি কোনোদিন করিনি, তাই আমার কোনো আইডিয়া ছিল না। আমি লাস্ট ইয়ার ফার্স্ট টাইম করেছিলাম, আর তখনও আমার খুবই ভালো এক্সপিরিয়েন্স হয়েছিল। এই বছরও হচ্ছে, শুধু নিজের আঁকা দিতে পেরেছি সেই আনন্দটা তো নয়, এখানে আরও অনেকজনের আঁকা আছে, অনেক শেখার আছে, অনেকজনের আঁকা দেখে আমি শিখতে পারছি, আমি কতটা ইমপ্রুভ করতে পারবো লোকের দেখে সেটাও শিখতে পারছি। তাই জন্য আমার খুব ভালোই লাগে এইরকম এক্সিবিশন দেখতে, যে আমার আঁকা সবাই দেখবে। এটা আমি কোনোদিন ভাবতাম না ছোটোবেলায় যে আমার আঁকা এতজন দেখবে। আমি আঁকতাম, আমার মা দেখতো, বাবা দেখতো, দিদি দেখতো, শেষ। কিন্তু এখন এখানে এক্সিবিশন করাতে এখন অনেকজন দেখতে পাচ্ছে, তাই সেটা তো একটা খুব বড় আনন্দের কথা। খুব আশায় ছিলাম যে আমি অনেক টাইম ধরে কিছু এক্সিবিশন করব, কিন্তু আমি কোনো রকমভাবে সময় পাচ্ছিলাম না, একদমই সুযোগ হচ্ছিল না। ধন্যবাদ পিনাকি স্যারকে, যিনি আমাকে সুযোগটা দিয়েছেন। তো খুবই খুশি আমি তো বলবো এটা আমার জন্য একটা পাওনা। আমি যে আজকে এখানে যে দাঁড়িয়ে রয়েছি, এটা সত্যি আমার জন্য একটা পাওনা, কারণ আমি ভাবিনি কোনো দিন যে আমার মধ্যে এই জিনিসটা আসবে, শিল্পকলা এই জিনিসটা আমার মধ্যে থাকবে একদিন। আমি অনেকেই দেখতাম, সবার কাজ আমার খুব পছন্দ হতো, ভালোবাসি এই জিনিসটা। ক্যামেরায় অশোকের সাথে বিউয়ের রিপোর্ট, এস নিউজ।